দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে পশ্চিমা বিশ্বকে পারমাণবিক হামলার হুমকি পুতিনের। রাশিয়ার নতুন পারমাণবিক নীতিতে পশ্চিমাদের কপালে ভাঁজ। চীনের সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। লেবাননে 21 দিনের যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের, চাপের মুখেও অনড় নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও সেখানে কর্মরত সাংবাদিকদের সমর্থনে প্যারিসের আইফেল টাওয়ারের পাশে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের সদস্যরা সমবেত হন। কমলা হ্যারিসের দাবি, ট্রাম্প অর্থনীতিতে সবচেয়ে ব্যর্থ নেতা। এছাড়াও তিনি বলেছেন, ধনীর বন্ধু এবং মধ্যবিত্তের শত্রু হলেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে হতাশা ব্যক্ত করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনের জনগণ এখন মৃত এবং তাদের দেশ ধ্বংস হয়ে গেছে। তিনি বরাবরই ইউক্রেনকে সহযোগিতার বিরোধিতা করে আসছিলেন এবং তিনি এই বলেন যে ইউক্রেনের প্রধান জেলেনস্কি হচ্ছেন বিশ্বের সেরা বিক্রয়কর্মী। তিনি প্রতিবারই যুক্তরাষ্ট্রে আসেন আর সেখান থেকে $6,000 কোটি নিয়ে ফেরত যান। এভাবেই তিনি তার মন্তব্য করেছিলেন এর আগে। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।